দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর বাংলার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি উপন্যাসের এমসিকিউ। এই এমসিকিউগুলি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও যাতে তারাও জানতে পারে। প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম এমসিকিউটি দেখো, অমর কথাশিল্পী বলা হয় যাঁকে। তিনি হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দুয়ের এমসিকিউটি দেখো, শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাস বরদিদি, গৃহদাহ, শ্রীকান্ত, পল্লী সমাজ। উত্তর শ্রীকান্ত। তিনের দাগের এমসিকিউটি দেখো, শরৎচন্দ্রের রাজনৈতিক উপন্যাস চন্দ্রনাথ, দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন। উত্তর পথের দাবি। চারের দাগের এমসিকিউটি দেখো, ব্রিটিশ সরকার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে উপন্যাসটি বাজেয়াপ্ত করে সেটি হলো চরিত্রহীন, শ্রীকান্ত, গৃহদাহ, পথের দাবি। উত্তর পথের দাবি। পাঁচের দাগের এমসিকিউটি দেখো, পুলিশ স্টেশনের হলঘরে মোট ঘাট নিয়ে বসেছিল। জোন 4 বাঙালি, জোন 5 বাঙালি, জোন 6 বাঙালি, জোন 7 বিহারি। উত্তর জোন 6 বাঙালি। ছয়ের দাগের এমসিকিউ দেখো, বাঙালি শ্রমিকদের টিনের তোরঙ্গ ও ছোট বড় পুঁটলি খুলে তদারক শুরু করে দিয়েছিলেন অপূর্ব, এক পুলিশ অফিসার, জগদীশবাবু, নিমাইবাবু। উত্তর জগদীশবাবু। সাতের দাগের এমসিকিউটি দেখো, সন্দেহের বশে আটকে রাখা সকলেই। উত্তর বোম্বে বর্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানায় ইঞ্জিনিয়ারের চাকরি করত, কেরানির কাজ করত, মিস্ত্রির কাজ করত, চতুর্থ শ্রেণীর কাজ করত। উত্তর মিস্ত্রির কাজ করত। আটের দাগের এমসিকিউটি দেখো, তেলের খনির কারখানার শ্রমিকরা চাকরির উদ্দেশ্যে কোথায় গিয়েছিল? ডিগবয়, রেঙ্গুন, মায়ানমার, আমেদাবাদ। উত্তর রেঙ্গুন। নয়ের দাগের এমসিকিউটি দেখো, পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালিরা কোথায় কাজ করত? বর্মা পুলিশে, ভামো শহরে, বর্মা অয়েল কোম্পানিতে, অসমের চা বাগানে। উত্তর বর্মা অয়েল কোম্পানিতে। পরের এমসিকিউ দেখো, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে হাজির করা হয় জগদীশবাবুর সামনে, অপূর্বর সামনে, নিমাইবাবুর সামনে, পুলিশ অফিসারের সামনে। উত্তর নিমাইবাবুর সামনে। পরে এমসিকিউ দেখো, লোকটি কাশিতে কাশিতে আসিল, অত্যন্ত ফর্সা রং, রৌদ্রে পুড়িয়া যেন ড্যাশ হইয়াছে, শূন্যস্থান পূরণ করো। বিবর্ণ, ম্লান, তামাটে, কালো। উত্তর তামাটে। 12 দাগের এমসিকিউটি দেখো, কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত ড্যাশ, শূন্যস্থান পূরণ করো। চাহনি, তাকানো, দুটি চোখের দৃষ্টি, অভিব্যক্তি। উত্তর দুটি চোখের দৃষ্টি। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। 13 দাগের এমসিকিউটি দেখো, মুগ্ধ হয়ে গিরিশ মহাপাত্রের দৃষ্টির দিকে তাকিয়েছিল নিমাইবাবু,
জগদীশচন্দ্রবাবু, পুলিশ অফিসার অপূর্ব। উত্তর অপূর্ব। 14 দাগের এমসিকিউটি দেখো, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে, তা স্বীকার করতে হবে। কথাটি বলেছেন রামদাস, অপূর্ব, জগদীশচন্দ্রবাবু, নিমাইবাবু। উত্তর নিমাইবাবু। 15 দাগের এমসিকিউটি দেখো, গিরিশ মহাপাত্র কোন রঙের মোজা পরেছিলেন? সবুজ, সাদা, লাল, নীল। উত্তর সবুজ। 16 দাগের এমসিকিউটি দেখো, সন্দেহভাজন ব্যক্তির হাতে ছিল এক গাছি হরিণের শিঙের হাতল দেয়া লাঠি, কাঠের ছড়ি, বেতের ছড়ি, বাঁশের ছড়ি। উত্তর বেতের ছড়ি। 17 দাগের এমসিকিউটি দেখো, কাকাবাবু এ লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন। অপূর্ব কাকে কাকাবাবু বলে সম্বোধন করেছেন? রামদাসকে, জগদীশ বাবুকে, নিমাই বাবুকে, তেওয়ারিকে। উত্তর নিমাই বাবুকে। 18 দাগের এমসিকিউটি দেখো, আর যাই হোক, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। বক্তা হলেন নিমাইবাবু, পুলিশ অফিসার জগদীশবাবু, অপূর্ব। উত্তর অপূর্ব। 19 দাগের এমসিকিউটি দেখো, তোমার বাক্স বিছানা তো খানা তল্লাশি হয়ে গেছে, দেখি তোমার ট্যাঁকে এবং পকেটে কি আছে। কথাটি বলেছেন অপূর্ব, পুলিশ অফিসার নিমাইবাবু, জগদীশবাবু। উত্তর নিমাইবাবু। 20 দাগের এমসিকিউটি দেখো, পথে কুড়িয়ে পেলাম। বক্তা পথে কি কুড়িয়ে পেয়েছিলেন? গাঁজা কলকে, দেশলাই বাক্স, কম্পাস, 100 টাকা। উত্তর গাঁজার কলকে। 21 দাগের এমসিকিউটি দেখো, আগে পথে কুড়িয়ে পেলাম, যদি কারো কাজে লাগে তাই তুলে রেখেছি। কথাটি বলেছেন নিমাইবাবু, জগদীশবাবু, অপূর্ব, গিরিশ মহাপাত্র। উত্তর গিরিশ মহাপাত্র। 22 দাগের এমসিকিউটি দেখো, যদি কারো কাজে লাগে তাই তুলে রেখেছি। বক্তা কি তুলে রেখেছিলেন? টাকা পয়সা, বিড়ির প্যাকেট, গাঁজার কলকে, জলের বোতল। উত্তর গাঁজার কলকে। 23 দাগের এমসিকিউটি দেখো, বুড়ো মানুষের কথাটা শুনো। বুড়ো মানুষ বলতে বোঝানো হয়েছে জগদীশবাবুকে, রামদাসকে, নিমাইবাবুকে, গিরিশ মহাপাত্রকে। উত্তর নিমাই বাবুকে। 24 দাগের এমসিকিউটি দেখো, গিরিশ মহাপাত্র মাথা নেড়ে অস্বীকার করে বললে, বিশ্বাস করুন খাইনে, সত্য কথা বলছি, আগে না মাইরি খাইনে। আগে খেতাম, এখন খাইনি। উত্তর আগে না মাইরি খাইনে। শেষ এমসিকিউটি দেখো, দয়ার সাগর পরকে সেজে দি, নিজে খাইনি। বক্তা হলেন নিমাইবাবু, জগদীশবাবু, অপূর্ব, গিরিশ মহাপাত্র। উত্তর জগদীশবাবু। আজকের আলোচনা এই পর্যন্ত। আজকের ভিডিওতে যে এমসিকিউগুলি আলোচনা করলাম সেগুলো ভালো করে তৈরি করে নাও, যাতে তোমাদের পরীক্ষায় খুব সহজেই কমন পাও। আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো। এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলোকেও ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো, যার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। আজকের ভিডিও পর্যন্ত, ধন্যবাদ।